আসসালামু আলাইকুম। আমি আজকে বানাবো হচ্ছে ক্যারামেল সুজির হালুয়া। এই হালুয়াটা খেতে এত বেশি মজা কি বলবো। যারা বানিয়ে খান নাই তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। ভীষণ মজা হয় খেতে। আপনি যে সুজির হালুয়া খাচ্ছেন সেইটাই বুঝতে পারবেন না। তো আমি এখানে আজকে কোনো ঘি, বাদাম কোনোটাই ব্যবহার করিনি। তা সত্ত্বেও হালুয়াটা খেতে এত বেশি মজা হয়েছিল। হালুয়াটা বানানোর জন্য সবার ১ম এ আমি কিন্তু সুজিগুলো সাদা তেলে ভাজি করে নিয়েছি লালচে, লালচে করে। একটু ভেজে উঠিয়ে রাখার পরে এখানে আমি হচ্ছে বড় চামচের ১ চামচ মতো চিনি দিয়ে দিয়েছি ক্যারামেল বানানোর জন্য। ক্যারামেলটা বানানো শেষে এখানে আমি দুধ দিয়ে দিয়েছি। এখানে 1/2 কেজি মতো দুধ ব্যবহার করেছি। তো দুধটা দেওয়ার সাথে, সাথে কিন্তু ক্যারামেলটা শক্ত হয়ে গেছে। কারণ দুধটা ফ্রিজে ছিল, ঠান্ডা ছিল। তো এটা কোনো ব্যাপার না। আস্তে, আস্তে কিন্তু মিশে যাবে ক্যারামেল আর দুধ একসাথে। তো এরপরে আমি এখানে অল্প একটু লবণ দিয়েছি। কারণ মিষ্টি জিনিসে আমি একটু লবণ ব্যবহার করি। তাহলে মিষ্টির ব্যালেন্সটা আমার কাছে মনে হয় ঠিক থাকে। তো এরপরে আমি এখানে 1 টেবিল চামচ মতো হচ্ছে গুঁড়া দুধ ব্যবহার করেছি। গুঁড়া দুধটা দিলে খেতে ভীষণ মজা লাগে। এখানে আমি ২ টা এলাচও দিয়েছিলাম। সম্ভবত ক্লিপটা কোনোভাবে কাটা পড়ে গেছে। এলাচ দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। যাই হোক, এখন যে সুজিটা রেখেছিলাম ভাজি করে, সেখানে ২ টেবিল চামচ মতো দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। কারণ সরাসরি সুজি যদি গরম দুধে ব্যবহার করতাম তাহলে দলা পেকে যেত। ভালোভাবে মিশতো না দুধের সাথে, সেইজন্য। তো এখন হচ্ছে সুজি দেওয়ার পরে অনবরত নেড়ে-চেড়ে এরকম যখন কড়াই থেকে ছেড়ে দেবে, সেই পর্যায়ে নামিয়ে নিতে হবে। তো নামানোর আগে আমি এখানে অল্প একটু গুঁড়া দুধ উপরে ছিটিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তাহলে খেতে আরো বেশি মজা লাগবে। তো এরপরে হচ্ছে সুজিটা নামিয়ে আমি একটা ট্রেতে সেট করতে দিয়েছিলাম। তো ভালোভাবে সেট হয়ে গেলে এবং একটু ঠান্ডা হয়ে গেলে এগুলোকে এরকমভাবে পিস, পিস করে কেটে নিয়েছি। ঘি ছাড়াই কিন্তু এই সুজির হালুয়াটা খেতে ভীষণ মজা হয়েছিল। তো আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। যাই হোক, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।